বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আপনারা যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের এই CK90 চ্যানেলের লাইভ সেকশনে যাবেন, সেখানে লাইভ ভিডিও চলছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। তবে লাইন অ্যান হয়ে গেলেও যাতে এই ভিডিওটি সবার কাছে পৌঁছায়, যার কারণে এই ভিডিওটি বানানো। এই মুহূর্তে আবাস যোজনার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ তথ্য দিয়েছে, যা নিয়ে আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানানো হচ্ছে। মুখ্যমন্ত্রী তো লাইভে আপনারা শুনতেই পারবেন। তার আগে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি, আবাস যোজনা ঘরের টাকা যে 11 লক্ষ ডিসেম্বর মাস থেকেই প্রথম কিস্তি দেওয়া হবে সেটা তো পাবেনই, তার পাশাপাশি 11 লক্ষর পাশাপাশি যাদের লিস্টে নাম নেই অথচ তাদের ঘর বাড়ি ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে। আপনারা জানেন দক্ষিণবঙ্গে কিছু বন্যা প্লাবিত হওয়ার কারণে অনেক বাড়ি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো সেই সমস্ত বাড়ির লিস্টে নাম না থাকলেও তাদের বাড়ি দেওয়া হবে, ইতিমধ্যে সার্ভে করা হচ্ছে, তাদের নতুন করে লিস্টে নাম তোলা হবে, এমনটাও মুখ্যমন্ত্রী দাবি করেছেন। যদিও এই ভিডিওতে শুধুমাত্র কিছু সারাংশ আপনারা জানতে পারবেন, আমাদের লাইভ সেকশনে যে ভিডিওটি রয়েছে সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। রাস্তাগুলো আমাদের লিস্ট পাঠাবে। দুই হচ্ছে যেখানে বাড়িগুলো একেবারে ধসে গেছে সেটা উলগা নাসনের কাছে পাঠাতে হবে, কারণ আমরা দেখে নেবো 11 লক্ষ বাড়ি যেটা আমরা দেবো ডিসেম্বরে সেই লিস্টের মধ্যে এদের নাম আছে কিনা। যদি না থাকে তাহলে যার বাড়ি মাটির বাড়ি ধসে গেছে সেগুলো আমাদের পাঠাতে হবে, আমরা নতুন করে সেগুলো দেখবো। শুনতেই পারলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুহূর্তে জানিয়ে দিল যে আবাস যোজনায় 11 লক্ষ বাড়ির পাশাপাশি যাদের লিস্টে নাম নেই তাদের বিষয়টিও দেখা হবে, অর্থাৎ সার্ভে করে তাদের লিস্টে নাম তুলে সেই সমস্ত ব্যক্তিদেরও টাকা দেওয়া হবে এবং সেই টাকা দেওয়া হবে আগামী ডিসেম্বর মাসেই প্রথম কিস্তি, এবং পরবর্তী কিস্তি কবে দেওয়া হবে এই নিয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে জানালে অতি শীঘ্রই আপনাদেরকে এরকম করেই ভিডিও দিয়ে জানানোর চেষ্টা করা হবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য।